আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে কচুর শাক ঘন্ট করে। আমি প্রথমত কচুর শাকটিকে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ, দিয়ে দিলাম কাঁচা রসুন, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়ে দিলাম আধা চামচ লবণ। তো যে যেমন খায় শাক অনুসারে সেই পরিমাণে দিতে হবে। তা আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটাকে আমি 4 মিনিট পরে তুললাম, কারণ প্রথমত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ পানি তো প্রথমত বাইরে হয় না, একটু নাড়াচাড়া দিতে হবে, তারপরে আর কি পানিটা বের হবে। তো আমি এরকম করতে করতে 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো এবার ঢাকনাটাকে আমি 5 মিনিট পরে তুললাম। ঢাকনাটা তুলে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে পুরো শাকগুলো, মানে নিচে চলে গেছে আর কি। তো পানি আছে শাকের, যে পানিটা এটা শুকিয়ে নিতে হবে। তো এটাকে নাড়াচাড়া করতে হবে, পুরো শাকগুলোকে মিশিয়ে ফেলতে হবে। তো আমি মিশা ফেলবো। তো এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে করতে হবে আর কি। তো আমি ঘুটুনি নিলাম, ঘুটুনি নিয়ে ঘুটুনি দিয়ে আমি এটাকে ঘুটে দিব। ঘুটে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি ঘুটে দিব, যাতে সবগুলো মিশে যায় আর কি। তো দেখলাম এখনো পানি আছে, মিশ হয়ে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। মানে যতক্ষণ পানি আছে ততক্ষণ এটাকে চুলার উপরে থেকে নামানো যাবে না, আর এবং আগুনটা খুব কম রাখতে হবে। এইসব ভাজি করার সময় আগুনের পরিমাণটা খুব কমের প্রয়োজন। তো আমি সবগুলো শাককে একবারে গুটিয়ে দিতেছি, নাড়াচাড়া দিতেছি, দেখলাম যে পানি শুকিয়ে গেছে। তো আমি প্রথমত কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন, পরিমাণ মতো রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আগুনের হিটটা খুব কম রাখতে হবে। তো আমি এটাকে ভেজে নিতেছি, এবং বাদামি রঙের যখন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কচু শাক। যে কচু শাক দিয়ে দিলাম, তো সবগুলো শাক আমি দিয়ে দিতেছি। সবগুলো শাক আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এভাবে নাড়াচাড়া করতে হবে। তো এরকম করে আমি 3 মিনিট করলাম। 3 মিনিট করে দেখলাম এখনো শাকের ভিতরে যে এই তেলটুকু আছে এটুকু যতক্ষণ দেখা যাবে ততক্ষণ বাছতে হবে আর কি। তো আমি এরকম করে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এর ভিতরে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আগে করে রেখেছিলাম, এগুলো আমি শেষের দিকে আর কি দিয়ে দিব। তো এভাবে আমি এরকম করতে করতে 4 মিনিটের মতো প্রায় করে নিলাম, ভেজে নিলাম আর কি। তো একবারে তেলটা দেখা যাবে না, শুকিয়ে ফেলতে হবে। যত শুকানো যাবে তত খেতে ভালো লাগবে আর কি। তো এরকম করে আমি প্রায় 4 থেকে 5 মিনিট করে নিলাম, তেলে ভেজে নিলাম শাকটাকে, প্রচুর গন্ধ আর কি। তো আমি এর ভিতরে দিয়ে দিব সে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো করেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। তো আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিলাম, নিয়ে আমি ভাজতেছি সুন্দর করে। এভাবে আপনারাও ভেজে নেবেন। আর সবশেষে একটি কথা বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। আমার প্রচুর শাক ঘন্ট হয়ে গিয়েছে,